টিনা একটা ভিডিও করেছে, তাই তো? টিনা একটা ব্লগিং ছেড়েছে এবং টিনার ব্লগটা আমরা সবাই মিলে দেখেছি। ভীষণ ভালো একটা ব্লগ। টিনা ঘুরতে গেছে, ঘোরার ব্লগ আমার এমনিতেও ভালো লাগে। আর বৃন্দাবন তো ভীষণ একটা প্রিয় জায়গা আমার। আর ও যে গলিগুলো দেখাচ্ছে সেই গলিগুলো আমিও 2 বছর আগেই ঘুরে এসেছি। আবার যাওয়ার একটা প্রোগ্রাম রয়েছে আমাদের খুব তাড়াতাড়ি। তো বৃন্দাবন মানে একটা মন শান্ত করার একটা জায়গা আছে বৃন্দাবন। তো যাই হোক, সেই বৃন্দাবনে যাওয়ার একটা ব্লগ আমরা দেখতে পেয়েছি টিনার মধ্যে। খুব সুন্দর একটা পজিটিভিটি আমরা দেখতে পেয়েছি টিনার ব্লগটার মধ্যে, তাই তো? তো টিনার ব্লগ নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে, কিছু কথা রয়েছে। তোমরা সবাই বলো যে টিনা, আমি জবে থেকে বলেছি যে আমি যেটা দেখবো সেটা নিয়েও কথা বলবো, আর যেটা নিয়ে মানে মানুষ কথা বলছে যেটা দেখছে না সেটা নিয়েও যে বাড়াবাড়ি করছে আমি সেটা নিয়ে বলবো না। আমি যেটা দেখবো আমি সেটা নিয়েই বলবো। আমি এই কথাটাই বলেছিলাম। তো অ্যাজ ইউজুয়াল আমি যেরকম বলেছিলাম সেটাই করতে এসেছি এবং আমি সেটা করব, বুঝতে পেরেছো? তো যাই হোক, আজকে টিনাকে নিয়েই আমার কিছু বক্তব্য রয়েছে। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো যাই হোক, টিনাকে নিয়ে কিছু বক্তব্য রাখতে চলেছি। একটুখানি মাইন্ডটা ডিস্টার্ব হয়ে গেছিল আর কি, অন্য কিছু ভেবে ফেলেছিলাম। একটা মেসেজ আসলো, সেটা দেখে আমি অন্য কিছু ভাবলাম আর কি। তো যাই হোক, তো টিনা তার ব্লগে দেখালো যে তার মাকে নিয়ে, তার বৌদিকে নিয়ে, বৌদির বাপের বাড়ি সবাইকে নিয়ে, দাদাকে নিয়ে, সবাইকে নিয়ে সে বৃন্দাবন ঘুরতে গেছে। ভালো কথা, ঘোরাটা মনের পক্ষেও ভালো, শরীরের পক্ষে ভালো, সবার পক্ষে ভালো। তো তবে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে ভালোবাসা অবশ্যই ভালো, কিন্তু অতিরিক্ত ভালোবাসা ভালো নয়। কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয়। যেমন মিষ্টিটাও অতিরিক্ত ভালো নয়, তেতোটাও অতিরিক্ত ভালো নয়, টকও অতিরিক্ত ভালো নয়, ঝালও অতিরিক্ত ভালো নয়। আমাদের কোনো জিনিসই অতিরিক্ত করতে নেই, বুঝতে পেরেছো? আমি ঠেকে শিখেছি। আমি একটু অতিরিক্ত করে ফেলেছিলাম বলে আমি ঠেকেছি, এবং ঠেকেছি বলে কিন্তু আমি শিখেছি। তো এই মুহূর্তে কিন্তু আমি শেখার পরেই কিন্তু আমার চোখটা খুলেছে এবং এই ধরনের বক্তব্যগুলো আমি রাখতে চলেছি। কিছু মানুষের, টিনার ভালোবাসার দর্শকদের কাছে বলছি, তোমাদের হয়তো মনে হতে পারে আমি হঠাৎ করে কেন বলছি। আমার জায়গায় বসে যদি তোমরা বিচার করতে, তাহলে আমি যে কথাগুলো বলছি তোমরা হয়তো সেই কথাটাই বলতে। তাই আমি এই মুহূর্তে যে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, টিনার আমি ক্ষতি চাই না। টিনা আমার চরম শত্রু না, টিনা আমার জাত শত্রু নয়। টিনাকে আমি চিনি না, টিনাকে একটা শুধুমাত্র ব্লগিং এর মাধ্যমে চিনি, তাই তো? টিনার ব্লগ দেখেছি এবং টিনার পাশে সাপোর্ট করে দাঁড়িয়েছি, তাই তো? এটা কিন্তু আমি অস্বীকার করতে পারবো না। তো টিনার কোন জায়গা থেকে দাঁড়িয়ে আমি টিনাকে সাপোর্ট করেছি? টিনা নির্যাতিত, টিনা অত্যাচারিত, টিনার বাড়ি থেকে চলে এসেছে, টিনা একটা মা লড়াই করেছে, টিনার পিছনে আরো মানুষ ষড়যন্ত্র করেছে। সব কিছুকে আমি অস্বীকার করছি না, যেগুলো নিয়ে আমি ভিডিও করেছি। কিন্তু কিছু কিছু জিনিস আমার চোখের বাইরে বেরিয়ে গেছে, সেটা হচ্ছে ভালোবাসার খাতিরে বলতে পারো, সহানুভূতির খাতিরে বলতে পারো। কিন্তু আমি সর্বপ্রথম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং আমাকে এই চেয়ারে বসে আমি যে চেয়ারে বসে ভিডিওটা করছি, এই চেয়ারের মর্যাদা দিতে হবে। এবং আমি যে সমালোচক, সেই সমালোচকটার থেকে যেন আমি এই উপযুক্ত মর্যাদা দিতে পারি এই সমালোচক হিসাবে। তাই সেই জন্য আমার মনে হলো যে আমি যেগুলো নজরআন্দাজ করে দিচ্ছিলাম, নাকি আমি হয়তো বুঝতে পারছিলাম না, নাকি আমার ওর প্রতি একটু দুর্বলতা কাজ করছিল, যেটা সুয়ের প্রতি আমার করেছিল। আমি সেই দুর্বলতা আর কাজ করতে চাই না, সেই দুর্বলতার মধ্যে আমি থাকতেই চাই না। তো আমি টিনার ভালো চাই, টিনার ক্ষতি আমি কোনোদিনও চাই না। এবং আমি ক্ষতি কারোরই চাই না। সত্যি কথা বলতে আমার কারোর সাথে জাতশত্রু নেই। শুধু সু আমার সাথে যেই কাজটা করেছে আমি বাদ দাও। তো যাই হোক, ওকে নিয়ে এই মুহূর্তে কন্টেন্ট আমার নয়, কন্টেন্ট হচ্ছে টিনাকে নিয়ে। তোমরাই বলো, তোমরা কি চাও? যারা টিনাকে ভালোবাসো তারা কি চাও? টিনার ভালো চাও তো? টিনার ভালো চাও? তোমরা কি চাও? যে টিনার চ্যানেলে প্রচুর ভিউজ হোক, আর প্রচুর টাকা ইনকাম করুক। তোমাদের উদ্দেশ্যটা কি সেটা আগে বলো। তোমাদের উদ্দেশ্য টিনাকে নিয়ে, টিনা যাতে এই ব্লগিং করে সারা জীবন চালাতে পারে, টিনা ব্লগিং এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারে, সেই টাকা দিয়ে যাতে ওর যে জীবনটা চলে যায়, সিকিউর হয়ে যায়। মানে এত টাকা যাতে ও ইনকাম করে ফেলতে পারে, একটা বাড়ি বানাতে পারে, একটা জমি কিনতে পারে, একটা কিছু ব্যাংক ব্যালেন্স করতে পারে, সাথে অন্য কোনো বিজনেস করতে পারে, এবং বেশ কিছুদিন যেন এই চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। এটাই তোমরা চাও তো? যদি সত্যি সত্যি তোমরা এটা চেয়ে থাকো, তাহলে তোমরা এই ধরনের বক্তব্যগুলো রাখতে পারো না। এই ধরনের বক্তব্যগুলো রাখতে পারোই না যে টিনা যা করছে সব ঠিক করছে, এটা রাখতে পারো না। কারণ কি বলতো, তোমরা হয়তো ভালো বুঝবে, এটা বোঝার চেষ্টা করবে। এক জায়গায় দাঁড়িয়ে থেকে না, একটা নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে থেকে তোমরা একটু বোঝার চেষ্টা করবে যে টিনাকে নিয়ে তোমরা ভীষণ পরিমাণে চিন্তিত। আমিও চিন্তিত, অবশ্যই। একটা মেয়ে হয়ে মেয়ের পাশে তো দাঁড়িয়েছি এবং থাকবোই। আমি অযথা ওকে নিয়ে গালিগালাজ করতে বসবো না। আমি পাগল নই অযথা গালিগালাজ করতে বসবো না, একদমই নই। তো
টিনাকে নিয়ে তোমাদের যে চিন্তা সেটা ভাবছি, ঠিক আছে, তুমি চিন্তা করছো, কিন্তু কিভাবে তোমরা টিনার ভালো চাও? টিনার ভুলগুলো দেখে টিনাকে অ্যাপ্রিসিয়েট করছো, সে দেখে টিনার ভালো চাও? আচ্ছা, এই যে টিনার ভুল দেখে তুমি টিনাকে সাপোর্ট করছো, তারপরেও তোমরা মনে হচ্ছে গুটি কয়েক মনে করো টিনাকে সাপোর্ট করছো, টিনাকে দেখছে হয়তো 20-22 হাজার, সারা 24 ঘন্টায় 20-22 হাজার দেখছে, কিন্তু টিনার কমেন্ট বক্সে হয়তো 1000-1500 কমেন্ট করছে। এই 1000-1500 মানুষদের কি টিনার চলবে? 1000-1500 ভিউয়ার্সদের কি টিনার সারাদিন চলবে? চলবে না তো। 1000-1500 যদি ভিউজ হয়, এক সময় এসে যদি দাঁড়ায়, তাহলে সেই ভিউজের থেকে যে ইনকামটা হবে সেটা দিয়ে ওর ওই দিল্লিতে বসে জীবনযাত্রা চলবে না। তার জন্য কি করতে হবে? টিনাকে তার ব্লগিংয়ে প্রতি এবং দর্শকদের প্রতি লয়াল হতে হবে। একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিতে হবে, এবং যে কাজগুলো আমি করতে পারবো না সেগুলো নিয়েও আলোচনা করবে না, যে কাজগুলো করতে পারবে সেগুলো নিয়েই আলোচনা করবে, যে কাজগুলো করতে এখন দেখাতে পারবে না সেগুলো নিয়ে আগের থেকে বলার কোনো প্রয়োজন নেই, যদি বলে থাকে তাহলে সেই কাজগুলো করতে হবে। এবার তোমরা বলবে এমন কি কাজ করলো? প্রথমত কথা সেটা হচ্ছে, গত পরশুদিন টিনা একটা ভিডিও ছেড়েছে এবং সেই টিনা এই ভিডিওর মধ্যে কি বললো? গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। তুমি শুধু নও, আমিও শুধু নই, এরকম অনেক মানুষ দৌড়ে গেছে গুড নিউজ দেখার জন্য। আচ্ছা, এই সুখবরটা কি তোমরা কেউ দেখতে পেয়েছো? সুখবরটা কি তোমরা কেউ দেখতে পেয়েছো যে টিনা কি সুখবরটা দিতে চেয়েছে? টিনা ওই ব্লগের মধ্যে কিছু একটা বলতে চেয়েছে, কিন্তু পরে বললো আজকের ব্লগে আমি সুখবরটা দেবো না, আমি এই সুখবরটা তোমাদের আগামীকাল দেবো, কাল ব্লগে তোমাদেরকে জানিয়ে দেবো। তো সেই সুখবরটার জন্য আমরা প্রত্যেকটা মানুষ অপেক্ষা করেছি। আমি তো ভীষণভাবে অপেক্ষা করেছি যে আগামীকাল টিনার একটা ভিডিও আসবে, সেখানে আমি অনেক বড় কিছু সুখবর শুনতে চাইবো বা দেখতে পাবো, কারণ টিনার ভিডিও টিনাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করেছি এবং টিনাকে ভালোবাসি। তো সেই ক্ষেত্রে টিনার যদি সাপোর্ট করে থাকি এবং টিনার গুড নিউজে যদি আমিও গুড হয়ে যাই, তাহলে এটার থেকে ভালো কোনো খবর হতে পারে না, তাই না? তো টিনার এই গুড নিউজের জন্য কিন্তু আমিও অপেক্ষা করেছি। তারপরে যেদিনকে কি দেখলাম, টিনার কোনো ভিডিও আসলো না, আচ্ছা, এটা টিনা যখন জানে যে আমি আর গুড নিউজটা দেব না, মানে আগামীকাল আমার কোনো ভিডিও আসবে না, টিনা জানতো বা জানলাম টিনা জানতো না, নেটের কোনো সমস্যা হয়েছে টিনা জানতো না, নেটের প্রবলেম হয়েছে টিনা জানতো না, একটা শর্ট ভিডিও যার দ্বারা টিনা বলে দিতে পারতো যে তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম আগামীকাল গুড নিউজ দেবো, চলো এই গুড নিউজটা তোমাদেরকে আমি দেওয়ার জন্য বলছিলাম, এই গুড নিউজটা এসেছে আমার জীবনে, এই ঘটনাটা আমার জীবনে ঘটেছে যেটা তোমাদের জন্য গুড নিউজ, এটা বলে দিতে পারতো। তাহলে কি হতো বলো তো? এই যে টিনা যে কটাক্ষের শিকার হচ্ছে, এটা হতো না। টিনাকে নিয়ে যে যারা একটুখানি টিনাকে ভালোবাসতে চায়, টিনার কিছু ব্যবহারের জন্য তারা পিছিয়ে আসছে, বুঝতে পেরেছো? তাহলে এই যে টিনাকে নিয়ে যারা ভালো ভিডিও করছে তাদের কথা তো বাদই দিলাম, যারা টিনাকে নিয়ে একটু হলেও আশার আলো রাখে মনের মধ্যে, একটু মানে এই ভালো এই খারাপের মধ্যে থাকে, টিনা যদি এই দর্শকগুলোকে ধরতে পারে এবং জীবনটাকে সুন্দর করে স্মুথলি চালিয়ে নিয়ে যেতে পারে, তাহলে কি করতে হবে? তাহলে টিনাকে দর্শকদের কাছে পরিষ্কার থাকতে হবে। দেখো, তোমরা যে কয়েকজন টিনাকে ভালোবাসো তার দ্বারা টিনাও সংসারও চলবে না, টিনার জীবনযাত্রাও চলবে না, টিনার টাকাও ইনকাম হবে না। তার জন্য কি করতে হবে? টিনাকে মানে সমগ্র টিনার যত ভিউয়ার্স আছে সব ভিউয়ার্সের কাছে ভালো হতে হবে, এবং এই ভালো হওয়ার জন্য টিনাকে কি করতে হবে? টিনাকে বলেছি যে ভালো হওয়ার জন্য তুই টিনা যেগুলো তোর সাধ্যের বাইরে তুই সেগুলোও কর না, বলিনি। ভালোটা ও দেখাবে, মানে ও তার জীবনে কি ঘটছে সেটা দেখাচ্ছে, এবং সেখানে কোনো খামতি রাখবে না, এবং সেই খামতি না রাখার থেকে ধরুন আজকে মানুষ খারাপ বলছে, কালকে মানুষ খারাপ বলছে, পশু মানুষ খারাপ বলছে, তৃতীয় চতুর্থ পঞ্চম দিনে কিন্তু মানুষকে ভালো বলবে যে কন্টিনিউ টিনা একটা ব্লগ দিয়ে যাচ্ছে এবং ওর মধ্যে কোনো খামতি নেই, ওর মধ্যে কিচ্ছু নেই। আমরা দেখতে পেয়েছি এককালে টিনাকে আমি নেগেটিভ কমেন্ট করতাম, এখন পজিটিভ কমেন্ট করছি। এর নেগেটিভ থেকে পজিটিভ নিয়ে আসার যে জার্নিটা, এটাই হচ্ছে একটা ব্লগারের কাজ। তো টিনা সে কাজটা করছে না। টিনা কি করলো? গুড নিউজ বলে কিন্তু সেই গুড নিউজটা আমাদেরকে শোনালো না, এবং মানুষও অনেক কিছু অ্যাজাম্পশন করে বসে রয়েছে। কেউ ভাবছে যে বাচ্চার খবর শোনাবে, কেউ ভেবেছে ওর মাল রিকভারি হয়ে গেছে সেটা শোনাবে, কেউ ভেবেছে মাল পেয়ে গেছে, ফ্ল্যাটে উঠে গেছে সেটা শোনাবে, কেউ তো ভেবেছে যে ও আর দিল্লিতেও থাকবে না, ওর এই সুখবরটা এসেছে যে ও আর দিল্লিতে থাকছে না, ও আবার তার হাসনাবাদে ফিরে যাবে, এই সুখবর। তো এই যে মানুষের মধ্যে কিউরিওসিটিটা হচ্ছে, এটা একদিনের জন্য ঠিক আছে, একবারের জন্য ঠিক আছে, প্রতিনিয়ত সপ্তাহে 3 দিন 4 দিন করে যদি কিউরিওসিটিটা তৈরি করতে থাকে, তাহলে সেই চ্যানেলটা কিন্তু ডুববে।
এগুলো তোমাদেরকে বুঝতে হবে। সেজন্য প্রতিটা ক্ষেত্রে টিনাকে অ্যাপ্রিসিয়েট না করে যেই যেই জায়গাগুলো ভুল সেগুলো দেখাতে হবে। তো গুড নিউজ যখন ও দেবে না, গুড নিউজটা বলার কোনো প্রয়োজন হয়নি। দর্শকদের আমি বলিনি যে ঠকাচ্ছে না, কিন্তু দর্শকদের আশা হত করেছে, দর্শকরা আশা করে বসে রয়েছে কিন্তু ভিডিওই আসেনি। তাহলে যেই দর্শকগুলো আশা করে বসে রয়েছে সেই দর্শকগুলো কিন্তু ওর একটা শর্ট ভিডিওর মধ্যে ওর বৌদি নাচছে, ও দাদা নাচছে, ওই নাচছে, এই দিয়ে শর্ট ভিডিও দিতে পারে। তাহলে কি ও একটা শর্ট ভিডিও দিতে পারতো না, যে বলতে পারতো না আমি এই গুড নিউজটা দিতে চাইছিলাম, কেউ দিল না। তারপরেও আজকে যখন একটা ভিডিও ছাড়লো, সেই ভিডিওর মধ্যে গুড নিউজের একটা কথাও কিন্তু তোমরা শুনতে পেলে না। গতকালও যে ভিডিওটা ছেড়েছে তার মধ্যেও কোনো কথা তোমরা শুনতে পেলে না, কিছুই শুনতে পেলে না। তাহলে এই যে গুড নিউজটা শুনে মানুষই অপেক্ষা করে, কিছু নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, টিনাকে যারা নেগেটিভ কন্টেন্ট করে তারা অনেক রকমের অনেক কথা বলছে। তাহলে তো এই জায়গাগুলো কিন্তু টিনা ঠিক করতে হবে। ব্লগার হিসেবে টিনাকে যদি বহুদিন নিজের জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হয়, নিজের ব্লগিংটাকে চালিয়ে নিয়ে যেতে হয়, নিজের পায়ে নিজে যদি ইনকাম করতে চায়, মানে যেই ইনকামগুলো করেছিল সেগুলো তো শেষ হয়ে গেছে, সেগুলো মায়ের ভোগে চলে গেছে, কিন্তু যেই টাকাগুলো এখন ওকে আরও অনেক টাকা ইনকাম করতে হবে এবং সেই টাকা দিয়ে ওর পায়ের নিচের ভিতটা শক্ত করতে হবে, তার জন্য কি করতে হবে? দর্শকদের এরকম আশাহত করলে চলবে না। দর্শকদের কথা চিন্তা করে ওকে ব্লগিং করতে হবে। সত্যি বলো তো, সত্যি বলো কি তোমরা কি টিনার ভালো চাও? সত্যি আমি জানি তোমরা টিনাকে খুব ভালোবাসো। বললাম না, মিষ্টি অতিরিক্ত হলে পরেও কিন্তু ক্ষতিকর, শরীরের পক্ষে ভীষণ ক্ষতি করে। সেরকমই সব কিছুই বেশি অতিরিক্ত ভালো নয়। তো এই গুড নিউজটার কথা টিনা বলতো না, উল্লেখ করতো না, তাহলেই তো আর কোনো সমস্যা হতো না। দর্শকরা কেউ কোনো দর্শক বলেছিল তুমি ওকে গুড নিউজ শোনাও আমাদেরকে? বলেছিল কি? বলেনি তো। কিন্তু ও এসে নিজের থেকে বলেছে আমাকে গুড নিউজ দাও। তারপরে কি আমরা 2 দিন অপেক্ষা করলাম, টিনার ভিডিও থেকে কোনো গুড নিউজ পেলাম না। টিনা তার মাকে তীর্থস্থানে ভ্রমণ করতে নিয়ে গেছে, ভালো কথা। তীর্থ ভ্রমণ মাকে করানো মানে ভীষণ পুণ্যের কাজ। আচ্ছা সত্যি কথা বলো তো, একটা সত্যি কথা বলো, বুকে হাত রেখে সত্যি কথা বলো তো, যে মা তো অবশ্যই জন্মদাত্রী মা, কিন্তু মায়ের কর্মটা যেই সময় টিনা বিপদে পড়েছে কে করেছিল? টিনাকে টিনা যেই সময় বিপদে পড়েছিল সেই সময় টিনাকে সাপোর্ট কে করেছিল? টিনার পাশে কে এসে দাঁড়িয়েছিল? এই যে এতদিন ধরে দিল্লিতে যে টিনা রয়েছে, 1-1.5 মাস থেকে গেল টিনা, বেশি 3 মাস মানে সম্ভবত থেকে গেল টিনা, তখন টিনার পাশে কে ছিল? ওই বয়স্কা ঠাকুমা ছিল তো। তার ঠাকুমা যখন 17 তারিখে ট্রেনে উঠবেই টিনা বলে দিল, তাহলে টিনা কেন তড়িঘড়ি করে তার পিসির বাড়ি থেকে চলে আসলো শুধুমাত্র বৃন্দাবন যাওয়ার জন্য? তাহলে কি টিনার মনে হলো না যে বৃন্দাবন, আমার মার তো তাও একটু বয়স রয়েছে, আমার ঠাকুমা তো আরও বেশি বয়স্কা, আমার ঠাকুমাকে একটু তীর্থভ্রমণ করিয়ে নিয়ে আসি, যে আমার মায়ের কাজটা করেছে, যে আমার মা যতটুকু না আমার জন্য করেছে তার থেকে অনেক বেশি আমার ঠাকুমা আমার জন্য করেছে। এইটুক টিনার মধ্যে বুদ্ধি আসলো না? তো এগুলো তুমি দেখে অনদেখা করতে পারছি না, তাই না? যেখানে ঠাকুমা পিসির বাড়িতে পৌঁছে গেছে, আজকে কয় তারিখ ভাবতে পারছো? 17 তারিখে উঠেছে, 18 তারিখেই পৌঁছবে, 18 তারিখেই পৌঁছে যাবে ঠাকুমা। তাহলে সেই দিনই কেন টিনা পিসির বাড়ি থেকে চলে আসলো? ঠাকুমাকে নিয়েই তো আসতে পারতো, একদিন বাদে ঠাকুমাকে নিয়েই তো আসতে পারতো। মনে করলাম ওর প্রমোশন ভিডিওটা ছিল, তা ওখান থেকে তো কারুর দ্বারা তো পিসিকে ঠাকুমাকে নিয়েও আসতে পারতো, বা ও এই বৃন্দাবনের প্রোগ্রামটা আর 2 দিন বাদে তো করতে পারতো, যে ঠাকুমাকে নিয়েই আমি বৃন্দাবন যাব। ঠাকুমা তো অনেক বয়স হয়ে গেছে, ঠাকুমাকে এই সময় তীর্থভ্রমণ করানো তো ওর অনেক পুণ্যের কাজ হতো, তাই না? কিন্তু করলো কি? তো এগুলো তো এগুলো দেখে তো আমি অনদেখা করতে পারছি না, তাই না? তো এগুলো তো টিনা ভুল করছে, আমি তো টিনার ক্ষতি চাই না, কিন্তু এগুলো যদি তুমি দেখিয়ে দাও টিনাকে, এবং টিনা যদি এই পথে চলে, এবং যেই দর্শকগুলো যেরকম করে বলছে সেরকম চলে না, আমি বলছি না যে নোংরা মানসিকতার মানুষের কথা টিনাকে চলতে, না। নেগেটিভ 2 রকমের হয়, একটা হচ্ছে ভীষণ পরিমাণে নেগেটিভ, যাদের মানসিকতাই খারাপ। টিনা যদি নিজেকে শেষ পর্যন্ত করে দেয়, তাদের কাছে টিনা কোনোদিনও ভালো হতে পারবে না, আমি তাদের কথা বলছি না। কিন্তু যেই সব পজিটিভ ভিউয়ার্স আপাতত টিনার এই ব্যবহারের নেগেটিভ দিকে চলে যাচ্ছে, আমি তাদেরকে ধরতে বলছি। আমি বলছি তাদেরকে তুমি ধরে রাখো, তাদের ইমোশনসটা বোঝার চেষ্টা করো। তোমাকে তারা ভালোবাসে, আমরা তোমাকে ভালোবেসেছি, এই ভুলগুলো তোমাকে ঠিক করতে হবে। আমরা চাই তোমার চ্যানেলটা যেন অনেক দূর যায়, আমরা কেউ চাই না তোমার চ্যানেলটা এখানে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাক। আমরা তোমার জন্য লড়াই করেছি এবং লড়াই করব, যেখানে তোমার ভালো দেখবো সেখানে গলা ফাটিয়ে চিৎকার করব। আমরা কি চাই? যে তুমি তোমার চ্যানেল থেকে ইনকাম করে সেই ইনকামে নিজের পায়ে দাঁড়াও, একটা বিজনেস খাড়া করো, এটা অন্য কাজ করো, অন্য জায়গায় ইনভেস্ট করো, এটা জমি কেনো, এটা ফ্ল্যাট কেনো, তুমি যা করো, তোমার এখান থেকে টাকা ইনকাম করো, এটা আমরা চাই। তুমি মানে কি বলবো, স্বতন্ত্র হও।
তুমি স্বাধীন হও আর্থিক দিক থেকে, সেটা আমরা চাই। তো সেটা চাওয়ার জন্য কিন্তু দর্শকদের রাখা ভীষণ পরিমাণে প্রয়োজন, দর্শকদের রাখা ভীষণ পরিমাণে প্রয়োজন। দর্শকদের ছাড়া ও চলতে পারবে না, এটাও জেনে রাখো। কিছু নেগেটিভ কমেন্টকে আমি পুরোপুরি ইগনোর করতে বলছি, নেগেটিভ কমেন্টের আমার প্রয়োজন নেই, একদমই প্রয়োজন নেই। যেই সব মানসিকতা, যেই সব নোংরা মানসিকতা, তাদের কথা আমি বলছি না, কিন্তু যেই সব পজিটিভ মানুষ তোমাকে আগে ভিউজ দিত, এখনও তোমাকে ভিউজ দেয়, কিন্তু আশাহত হয়ে হয়তো দুটো নেগেটিভ কথা বলে, সেই নেগেটিভ কথা তোমার ভালোর জন্যই বলে, সেগুলোকে যদি তুমি শুধরে নিয়ে জীবনের পথে এগিয়ে যাও, তোমার চ্যানেল যেরকম গ্রো করবে, তোমার ভিউজ যেরকম বাড়বে, সেরকমই কিন্তু দেখো তোমার হাজব্যান্ডকে, মানে এখনো পর্যন্ত হাজব্যান্ড রয়েছে, তার চ্যানেলটা দেখেছো তো, মিথ্যে বলতে 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 সে এই সমাজে এখন তার নাম মানে বিলুপ্ত, প্রায় বিলুপ্ত। কিছু সংখ্যক মানুষ যাকে অন্ধের মতন ওকে ভালোবাসে, তারা ওকে ভিডিও করছে। তা সেই ভিডিওতে, সেই ভিউজে কি ওর জীবনটা চলছে? চলবে না তো, ওর জীবন ওই ভিউজে চলবে না, ওকে অন্য কিছু কাজ করতে হবে। আর আমরা তো কেউ চাই না টিনার এরকম অবস্থা হোক। তার জন্য টিনাকে কিন্তু তার ভালোবাসা দর্শকরা যারা একটুখানি ওর উপরে রাগে অভিমানে দূরে সরে যাচ্ছে, তাদেরকে আটকাতে হবে, তাদেরকে ধরতে হবে, তাদের ইমোশনসটা বুঝতে হবে। এবং এটাই একটা ব্যবসা। টিনাটে ব্যবসা করতেই তো বসেছে, এটা একটা ব্যবসা। এই ইউটিউব ভিডিওটাও তো একটা ব্যবসা, এখান থেকেও তো একটা ইনকাম হচ্ছে, এটা তো কাজের জায়গা। তো সেখানে তো লয়াল থাকতে হবে, সেখানে তো সৎ থাকতে হবে, তাই না? এই কারণেই আমি বললাম যে টিনা যখন জানেই ও গুড নিউজটা জানাতে পারবে না, তাহলে ও বলতো না। যদি ও জানতো যে না আমি গুড নিউজটা বলে দেবো আগামীকাল, তাহলে ও বলতো, তারপরে আগামীকাল পরের দিন বলে দিত। যখন ও বলবেই না, তাহলে কেন বলে সেটা ওর উপরে আবার নিজের মানে কি বলবো, আরও একটা বোকামির কাজ করা। আমি জানি না টিনা কেন এই বোকা কাজগুলো করছে। এই বোকা কাজগুলো সত্যি সত্যি আমি জানি না আজকে আমার ভিডিও কার ভালো লাগবে কার খারাপ লাগবে আমি বলতে পারছি না, তবে এটা চরম বাস্তব কথা, এটা তো অস্বীকার করা যায় না, এটা তো হয়ে এসেছে, সবাই দেখতে পাচ্ছে। আমি বলছি কিছু মানুষের তোমরা একটুখানি দেখার চেষ্টা করো, তোমরা যদি টিনাকে ভালোবেসে থাকো, টিনার চ্যানেলটাকে অনেক সুদূর নিয়ে যেতে চাও, তাহলে এগুলো দেখতে থাকো, এগুলো বলতে থাকো ওকে, এই ভুলগুলো যাতে না করে। আমরা সবাই চিন্তিত টিনার জন্য, টিনা যাতে ওই দিল্লিতে গিয়ে সার্ভাইভ করতে পারে, সেই ব্যবস্থাটা যেন টিনা, সেই টাকাটা যেন টিনা ইনকাম করতে পারে, সেই চেষ্টাটা যেন টিনা করে, এটাই শুধু বলার। এটাই আমি বলেছিলাম যে আমি যখন যা দেখবো তাই বলবো। আমি এটা বলিনি টিনার এখন ভেতর থেকে সব নারী নক্ষত্র বের করে নিয়ে এসে ওয়াইডেতে কাটাছেড়া করে অশ্লীল ভাষায় গালিগালাজ দিয়ে নোংরা থেকে নোংরা বলে কথা বলবো, না না না, আমি এটা বলিনি, আমি এটা কোনোদিনও করতে পারি না এবং করবও না। কিন্তু যেটা টিনার জন্য ক্ষতিকারক সেটা তো বলবো। তো চলো, এতটুকুই বলার ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মার থেকে বয়স অনেক বেশি ঠাকুমার হয়েছে, একটু তীর্থভবন নাকি ঠাকুমাকেও করাতে পারতো, তাই না? একটু করাতে পারতো। তো সেই জায়গায় ও তাড়াহুড়ো চলে আসাতে যেই দর্শকগুলো প্রশ্ন তুলছে তা সেই উত্তর দেওয়ার দায়িত্বটাও কিন্তু টিনার। আমি আবারও বলছি, টিনার চ্যানেলটা টিনা বাঁচাও, টিনা তোমার চ্যানেলটাকে তুমি বাঁচাও, তোমার চ্যানেলটা কিন্তু সংকটে, তুমি বাঁচাও। আমরা প্রত্যেকটা মানুষ চাই তোমার চ্যানেলটা বড় হোক, তুমি ইনকাম করো, তোমার মাটির ভিতটা শক্ত করো, এটা চাই। কিন্তু তোমার ক্ষতি